একজন সেনাপতি তার সৈন্যদের নিয়ে সমুদ্রের ওপারে অপরিচিত এক শত্রু দেশে নোঙ্গর করলেন। সংখ্যায় তারা মাত্র 7,000, অস্ত্রেও দুর্বল, অথচ সামনে শক্তিশালী শত্রু বাহিনীর 1,00,000 সৈন্য সমাবেশ, আর পিছনে বিশাল সমুদ্র। সেনাপতি একটা অদ্ভুত কাজ করলেন। তার সৈনিকদের নির্দেশ দিলেন, সব জাহাজ পুড়িয়ে দাও। সৈন্যরা তো অবাক, এ কি বলছেন আমাদের সেনাপতি, আমরা বাড়ি ফিরবো কিভাবে? সেনাপতি বললেন, আমরা তো বাড়ি ফিরবো না, আল্লাহর ইচ্ছায় আমরা বেরিয়েছি। হয় আমরা শত্রুদের পরাজিত করে এখানে ইসলামের ঝান্ডা গাড়ব, নয়তো এখানেই যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব। ফলাফল কি হয়েছিল জানেন তো? অসম এক যুদ্ধের শেষে গৌরবময় সাফল্যের মধ্য দিয়ে মুসলমানরা স্পেন জয় করে নিয়েছিল। হ্যাঁ, আমি যে অজয় সেনাপতির কথা বলছি তার নাম তারিক বিন জিয়াদ। একটু ভাবুন, যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখে সে নির্দ্বিধায় পিছনের সব রাস্তা বন্ধ করে দিতে পারে। তার মনে কোনো ভয় ডর থাকে না, কারণ সে জানে আমি একা না, আমার নেক নিয়তের সাথে আল্লাহ আছেন। আমাদের জীবনেও এমন অনেক মুহূর্ত আসে যখন নতুন কিছু সিদ্ধান্ত নিতে ভয় হয়, বড় সুযোগ সামনে এলে পিছিয়ে যাই, অন্যেরা কি বলবে তাই নিয়ে ভাবতে থাকি, চেষ্টা করার আগেই হার মানি, কারণ মনের ভয়। মন আমাদের বলে, তুমি কি পারবে? আজ রামাদানের এই বিশেষ দিনে চলুন পবিত্র কুরআনের আলোকে দেখি ভয় আর দুর্বলতা নিয়ে আল্লাহ কি বলছেন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াতে বলছেন, ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। আর এই আয়াতটির অর্থ করলে দাঁড়ায়, তোমরা দুর্বল হও না, দুঃখ করো না, তোমাদের বিজয় হবে যদি তোমরা ঈমানদার হও। এই আয়াতটি নাজিল হয়েছিল উহুদের যুদ্ধের মাঝখানে। আপনারা জানেন, উহুদের যুদ্ধে কিছু সময়ের জন্য মুসলমানরা পরাজিত হয়ে গিয়েছিল। তারা তখন আহত, ক্লান্ত, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আঘাত পেয়েছিলেন। অনেকে শহীদ হয়েছেন, মনে হচ্ছিল সব বুঝি শেষ। ঠিক তখনই আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেন। খেয়াল করুন, আল্লাহ প্রথমেই কি বলছেন, দুর্বল হইও না। দুর্বলতা শুরু হয় মনে, তারপর সেটা ছড়িয়ে পড়ে শরীরে, এবং একসময় অসংখ্য মানুষের মধ্যে এটা মহামারীর মতো ছড়িয়ে যায়। আবার খেয়াল করুন, আল্লাহ কিন্তু বলেননি তোমরা জিতবে কারণ তোমরা শক্তিশালী। তিনি বলছেন তোমরা জিতবে যদি তোমরা ঈমানদার হও। মানে কি? আসল শক্তি পেশিতে নয়, আসল শক্তি ঈমানে। আমরা অনেক সময় আত্মবিশ্বাসকে একটা পার্সোনালিটি হিসেবে মনে করি, কিন্তু কোরআন শেখায় আত্মবিশ্বাস আসলে ঈমানের বিষয়। যে জানে যে আল্লাহ তার সাথে আছেন সে ভয় পায় না। একটু নিজেকে জিজ্ঞেস করুন, আমি যখন ভয় পাই আমি কি সত্যি বিশ্বাস করি আল্লাহ আমার সাথে আছেন? কারণ সত্যিটা হচ্ছে, যখন ঈমান শক্ত হয় তখন মন শক্ত হয়, আর যখন মন শক্ত হয় তখন সিদ্ধান্ত শক্ত হয়, আর সিদ্ধান্ত শক্ত হলেই জীবন বদলে যায়। আজ আয়নার সামনে দাঁড়িয়ে বলুন, আল্লাহ আমার সাথে আছেন, তাই আমি পারবো। আর এই কথাটা শুধু বলার জন্য বলবেন না, কথাটা বিশ্বাস করবেন। দেখবেন ভিতরের ভয় ধীরে ধীরে কমতে শুরু করেছে। মনে রাখবেন, আত্মবিশ্বাস মানে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে নিজের উপর আস্থা রাখা এবং সেই অনুপাতে কাজ করে যাওয়া। আত্মবিশ্বাস মানে আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, তার উপর ভরসা রাখা। রমজানের এই দিনে চলুন ভয় নয়, বিশ্বাস দিয়ে শুরু করি। আমি জাভেদ পারভেজ বলছিলাম রেস্টার্ট ইয়োরসেলফ থেকে। আগামী দিন আবার দেখা হবে কোরআনের আরেকটি আয়াত নিয়ে, যা আমাদের জীবনধারা বদলে দিতে পারে। ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।